আসসালামু আলাইকুম। নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের একটা গন্ডগোল হতে যাচ্ছে। এটার কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগ কি ওনারা বসে থাকবে আপনারা মনে করেন? আওয়ামী লীগের যে নেতারা আছে তারা তো বসে থাকবে না। তারা প্রচুর ডলার কামাইছে, প্রচুর টাকা পাচার করছে। 15 বছর তারা পাচার করছে, টাকা ইনকাম করছে। তারা দেশের বাইরে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পাঠাইছে। তারা কি মনে করবেন আপনারা বসে আছে? বসে নাই। গতকালকে পত্রিকায় দেখলাম তারা কলকাতায় অফিস খুলছে, বিবিসি নিউজে। এটা 100% ধরে রাখেন, তারা ওইখান থেকে যেহেতু অফিস খুলছে, তারা ওইখানে বিশাল বড় একটা মহা পরিকল্পনা করতেছে। এই সরকারকে যদি তারা ফেলতেও না পারে, যদি নির্বাচন হয়েও যায়, পরবর্তীতে যদি বাই চান্স বিএনপি সরকার আসে, দেখবেন বিএনপিকে তারা 2-3 বছরে কাট করে ফেলবে। শুধু কাট করে ফেলবে না, তারা আগামী 5 বছরের ভিতরে তারা আবার রাজনীতিতে কামব্যাক করবে। এটা মনে রাখেন। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ এমন একটা শক্তি, তারা মনে করলেন আপনার এখন তো পরাজিত শক্তি। এখন তারা যে কোনো উপায়ে তারা চাবে এই দেশ নিজের শক্তি দিয়ে দখল করতে। এখন তার নির্বাচনের মাধ্যমে তারা এই দেশে আর রাজনীতি করতে পারবে না। তারা যে কোনো উপায়ে এই দেশকে দখল করতে চাবে। দখল করে তারা দেখবেন আজীবনের মতো একটা রাষ্ট্র কায়েম করতে চাবে। এটা আমার ধারণা। কিন্তু আমাদের এই সরকার এতটুক হতো না যদি এই সরকার ক্ষমতায় নেওয়ার পরপরই আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে এই সংবিধান অফ করে দিত, আওয়ামী লীগকে ব্যান করে দিত। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে যারাই ছিল সবাইকে ব্যান করে দিত। সাথে সাথে ক্ষমতায় আসার সাথে সাথে রাষ্ট্রপতিকে সরাই ফেলতো। তাহলে দেখতেন তারা আর এই যে এখন যা করতেছে তার বিন্দুমাত্র সাহস পেত না। তখন অন্য রাষ্ট্র তাদেরকে এসব করার সুযোগ দিত না। ভারত আওয়ামী লীগকে যে প্রকারে হোক এই দেশে আবার তারা প্রতিষ্ঠিত করবেই, যদি আমাদের দেশের রাজনীতিবিদরা যদি এক না থাকে। আসলে আমাদের দেশের রাজনীতিগুলা ভুল করে সব সময়। এই ভুলের কারণে আমাদের ভুগতে হয়। যেমন 75-এর পরে একটা ভুল করছিল, এখন আমাদের 16 বছর ভুগতে হয়েছে। 75-এর পরে যখন জিয়াউর রহমান ক্ষমতায় নিল, আওয়ামী লীগকে যখন আবার পুনর্বাসিত করলো, ওই পুনর্বাসিত করার পরে এখন 16 বছর ভুগতে হয়েছে বাংলার মানুষকে। আল্লাহ না করুক তারা যদি আবার যে কোনো কারো গাড়ির উপর দিয়ে যদি তারা আবার প্রতিষ্ঠিত হয়ে যায়, একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে কিচ্ছু থাকবে না। আপনি টু শব্দ করতে পারবেন না। তাই আমাদের দেশের রাজনীতিবিদ এবং আওয়ামী লীগ বাদে যারা এই আন্দোলন করছে এবং সমর্থন দিছে, সবাইকে এক বাক্যে কথা বলতে হবে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে। তারা চাবে এই দলগুলোর ভিতরে বিভক্তি সৃষ্টি করতে। আর তাদের টার্গেট কি? তাদের টার্গেট কিন্তু বিএনপি এবং এই যে যারা আপনার সমন্বয়কগুলা আছে, এগুলা কিন্তু টার্গেট তাদের।
তাদের টার্গেট কিন্তু সাধারণ পাবলিক না, তাদের টার্গেট বিএনপি, জামাত এবং এই যে এনসিপির যারা নেতারা আছে তারা। আর বাকি ছুটকে মুটকে দল এগুলা গুনার বাহিরে, তাদের টার্গেট কিন্তু এগুলা। তারা সুযোগ পাইলে এগুলারে কিন্তু সাইজ করবে। যেরকম জামাত বিএনপির নেতা করে রাজাকার ট্রেক দিয়া ফাঁসি দিছে। এখন একটা জিনিস চিন্তা করেন আপনি, এই যে শেখ হাসিনা যে রাজাকার ট্রেক দিয়ে ফাঁসিগুলা দিল, ওই জিনিসগুলা এখন বৈধতা দেওয়ার জন্য এই যে বাম সংগঠনগুলা উঠে পড়ে লেগছে। তারা আবার ওগুলার বৈধতা দিয়ে আওয়ামী লীগের কিন্তু কৌশলে ফিরে আনতে চাইতেছে। এটা যারা গভীর রাজনীতিবিদ, যারা গভীর চিন্তা করে, তারা কিন্তু বুঝতে পারবে। বিএনপি অনেক দেরিতে হইলেও বুঝতে পারছে। এই যে সালাউদ্দিন কাদের সাহেব কালকে বলছে যে ৭১ নিয়ে আমরা আর বিভাজন চাই না। সালাউদ্দিন কাদের সাহেবকে অনেক ধন্যবাদ যে ওনারা দেরিতে হইলেও বুঝতে পারছে এই ৭১-এর কাঠ খেলা এই বিএনপি এবং জামাত এবং অন্য অন্য দলের ভিতরে কিন্তু বিভক্ত করতে চাইতেছে। এতে কি হবে? যদি বিভক্ত হয়ে যায়, জামাত বিএনপিকে মারবে, বিএনপি জামাতকে মারবে, এভাবে একটা দেশে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হবে। মাঝখান থেকে আওয়ামী লীগ আবার ঢুকে পড়বে, বলবো যে এরা দুই দলই ভালো না। তখন মানুষও বলবে, আমাদের বাংলাদেশের মানুষের মত ঘুরতে সময় লাগে না, তখন বাংলাদেশের মানুষই বলবে যে আওয়ামী লীগ ভালো ছিল। এই জিনিসটা বিএনপি দেরিতে হইলো বুঝতে পারছে। নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় না যাক, জামাত যাবে, জামাত না যাক, বিএনপি যাবে, যাবে তো একটা দল। তা আমরা চাই যে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভক্তি না করে সুষ্ঠুভাবে যেন একটা নির্বাচন সম্পন্ন হয়। এই দায়িত্বটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজের, শুধু সরকারের না। প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের বলতে হবে যে তোমরা কেন্দ্র দখল করবা না, মানুষকে ভালোবাসা দিয়ে তোমরা ভোট কেন্দ্রে নিয়ে আসবা। কোনো ভোট কেন্দ্র দখল করে না, যেন মিডিয়াতে না আসে অমুক দলের নেতাকর্মীরা কেন্দ্র দখল করে ভোট মাইরা দিছে আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের নেতা, বিএনপির এবং জামাতের নেতাকর্মীদের এবং এনসিপি নেতাকর্মীদের বলতে হবে মানুষকে ভালোবেসে বুঝাইয়া যেন তারা ভোট কেন্দ্রে নিয়ে আসে এবং তারা যেন মারামারি, হানাহানি, জোর জবরদস্তি করে না আনে। আর এটাই হোক আমাদের আগামীর বাংলাদেশের প্রতিজ্ঞা। আর সরকারকে খুবই সচেতন থাকতে হবে। একটা পরাজিত শক্তি তার বসে থাকবে না, তারা তো কাজ করতে থাকবে। এদিকে প্রচুর গোয়েন্দা নজরদারি করতে হবে। আর সরকারের ভিতরে যদি কোনো গাদ্দার থাকে, সরকারকে ওটা চিহ্নিত করে নগদে ওটাকে ফেলে দিতে হবে। যদি জানার পরও সরকার ওটা রেখে দেয়, তাহলে সরকারের জন্য মনে করবেন অশনি সংকেত।